জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী গীতিকার এবং সুরকার বাপ্পা মজুমদার এবার ফিরলেন অন্য রূপে। এক কাপ চা শিরোনামে প্রকাশ করলেন ভিন্ন ধাঁচের আরেকটি একক গান। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। প্রিয় শিল্পীর গান শুনতে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেন অসংখ্য ভক্ত। সারা জাগানো এই গানের বিস্তারিত নিয়ে আমাদের আজকের আয়োজন। RKTV শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। লিখতে বসে আকাশ দেখি, পর্দা উঠাই, জানালা খুলি, বাতাস আসে ঘরের ভেতর, একা থাকা, এক কাপ চা, এমন কথায় সাজানো গানটি লিখেছেন শেখ রানা। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শিল্পী বাপ্পা নিজেই। ভিডিও নির্মাণ করা হয়েছে শিল্পীর নিজস্ব প্রযোজনায়, প্রকাশনা সংস্থা BM ওয়ার্ক স্টেশন থেকে। এই আয়োজন নিয়েই বাপ্পা মজুমদার বলেন, প্রতিটি আয়োজনই সময়ের একটা ছাপ রেখে দিতে চাই। সেই ভাবনা থেকেই এক কাপ চা গানটি তৈরি করা। তাই সুর ও সঙ্গীতায়োজনে এই সময়কে চিহ্নিত করে রাখার চেষ্টা ছিল। গায়কিতেও নিজস্বতা ধরে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করেছি। অন্যদিকে গীতিকবি রানা তার লেখনীতে উপমার মধ্য দিয়ে মনের গহীনের অনুভূতিকে তুলে এনেছেন, যা শ্রোতা মনে নাড়া দেবে বলেই আশা করছি। এদিকে দলছুট ব্যান্ডের অ্যালবাম আয়োজনে অনেকদিন ধরেই ব্যস্ত সময় পার করছিলেন বাপ্পা মজুমদার। কথা দিয়েছিলেন ব্যান্ড অ্যালবাম প্রকাশের পরই নিজের একক গানের আয়োজন শুরু করবেন। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তার ব্যান্ড দলছুটের ষষ্ঠ অ্যালবাম সঞ্জীব, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে। এবার তাই শ্রোতাদের দেওয়া কথা রাখতে প্রকাশ করলেন নিজের একক গান। নতুন গান প্রকাশের পাশাপাশি শীঘ্রই স্টেজ শোতে ফিরবেন বলে জানান এই তারকা কণ্ঠশিল্পী। উল্লেখ্য, বাপ্পা মজুমদারের আসল নাম শুভাশিস মজুমদার বাপ্পা। তিনি একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত। তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড দলছুট ব্যান্ড এবং নিজের জন্যই গান লেখার পাশাপাশি তিনি অন্যান্য শিল্পীদের জন্য গান লিখেছেন। শুভাশিস মজুমদার বাপ্পার জন্ম 1972 সালে। তার বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারিন মজুমদার এবং মা ইলা মজুমদার। তিনি একটি সঙ্গীত পরিবারের মধ্যে বেড়ে ওঠেন। বাবা মা দুজনই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে যেতে হয়নি। তার সঙ্গীতের হাতে খড়ি শুরু পরিবারের কাছ থেকে। পরবর্তীকালে সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারিন মজুমদারের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান মনিহার সঙ্গীত একাডেমিতে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের উপর 5 বছর মেয়াদী একটি কোর্স গ্রহণ করেন। প্রাথমিক সঙ্গীত জীবনে তিনি প্রায় বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সাথে গান গেয়েছেন। তিনি সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন 1995 সালে। তার প্রথম অ্যালবাম তখন ভোরবেলা প্রকাশের মাধ্যমে। এরপর থেকে তিনি এ যাবৎ 9টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন এবং 200-রও বেশি অ্যালবামের প্রযোজনা করেন। 2008 সালের 21 মার্চ তিনি একজন বাংলাদেশি মডেল, টেলিভিশন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনীকে বিয়ে করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন প্রযুক্তি আসক্ত ব্যক্তি, যিনি কম্পিউটার গেমস, গান এবং কম্পিউটার সফটওয়্যার নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।